যারা যারা এসব যারা এসব প্রশ্ন করছে কলকাতা পৌরসভাকে জিজ্ঞেস করুন অবৈধ অংশটা কোথায়, জিজ্ঞেস করে আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মার্ক করে দেবে উত্তর আমার থেকে নিয়ে। মেজাজ হারাচ্ছেন অভিষেক, মেজাজ হারাচ্ছেন, মেজাজ ঠিক নেই, মন মানসিকতা ঠিক নেই। যারা সাংবাদিক তারা প্রশ্ন করছেন যে কেএমসি তরফ থেকে এই যে এত সব নোটিশ আসছে কি বলবেন, কি উত্তর দেবেন। তো তার উত্তরে উনি এই ধরনের ব্যবহার করেছেন মিডিয়ার সঙ্গে। মন ভালো নেই, মেজাজ ঠিক নেই, বলছেন যে আগে জিজ্ঞেস করুন কেএমসি কে কোন অংশটা অবৈধ, তারপর উত্তর দেব। তো দর্শক, এখান থেকে একটা বিষয় পরিষ্কার, যেটা অভিষেক ব্যানার্জি এতদিন গোপন করতেন, ভোটেতে যে এফিডাভিট জমা করতে হতো সেখানে উল্লেখ করতেন না ওনার কোনো সম্পত্তি বাড়ি এইসব আছে বলে। তো এই যে বক্তব্য এসছে সেখানে অন্তত এটা উনি স্বীকার করছেন যে ওনার সম্পত্তি বাড়ি আছে। উনি শুধু বলছেন যে কোন অংশটা অবৈধ সেটা বলতে বলুন কেএমসি কে। তো তার মানে বাড়ি আছে, সম্পত্তি আছে, উনি এখন প্রশ্ন তুলছেন কোন অংশটা অবৈধ। তো এখান থেকে দর্শক প্রশ্ন উঠবে যে তার মানে আপনার যদি সম্পত্তি থাকে তাহলে আপনি যে এফিডাভিটটা জমা করেন ভোটের সময় সেখানে কেন উল্লেখ করেননি, বা এই যে সম্পত্তি যেটাকে আপনি এখন নিজের বলে দাবি করে অবৈধ অংশের ব্যাপারে প্রশ্ন তুলছেন, এই সম্পত্তিটা তাহলে অ্যাকচুয়ালি কার নামে, কেনই বা আপনি নিজের নামে রাখেননি যদি না রেখে থাকেন, আর যদি রেখে থাকেন তাহলে কেনই বা এফিডাভিটে উল্লেখ করেননি ভোটের সময়, প্রশ্ন দর্শক উঠবেই। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। উনি মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন গতকালকে। তো এখন তো মিডিয়ার মুখোমুখি খুব একটা ওনাকে দেখতে পাওয়া যায় না। উনি আর এখন বাড়ির বাইরে সেই অর্থে বেরোন না, ওনার পিসিও সেই অর্থে বেরোন না। ওনারা শুধু কালীঘাটে মাঝে মধ্যে রোল কল করেন, পাঠশালা চালান, তো ওখানে একসঙ্গে মাঝে মধ্যে দেখা যায় ছবিতে। আর সোশ্যাল মিডিয়াতে কখনো কখনো কিছু বার্তা বা কোনো বক্তব্য রাখেন, প্রকাশ্যে দেখা যায় না। তো প্রকাশ্যে কালকে হয়তো কোথাও উনি বেরিয়েছিলেন, মানে দেখা দিয়েছিলেন, তো সেখানে মিডিয়ার লোকেরা ধরেছিলেন। তো প্রশ্ন করতেই এই রকম মেজাজ হারিয়ে উত্তর করেছেন। দেখুন, কোন অংশটা অবৈধ বা বৈধ এটা জানতে বা বুঝতে গেলে খতিয়ে দেখার তো একটা ব্যাপার আছে না। তো খতিয়ে দেখার জন্যই তো কেএমসি নোটিশ করেছে। কোন অংশটা অবৈধ যদি স্পেসিফিক উত্তর কেএমসির কাছে থাকতো নিশ্চয়ই আর নতুন করে নোটিশ পাঠিয়ে প্ল্যান জমা দেওয়া বা তথ্য জমা দেওয়ার কথা কেএমসি বলতো না। যেটা খবর মার্কেটে এসছে সেটা হচ্ছে যে এই অভিষেক ব্যানার্জি বা তার পরিবারের লোকেদের বাড়ির যে প্ল্যান সেটা ঠিকঠাক নেই, মানে প্ল্যান অনুযায়ী বাড়ি তৈরি হয়নি, এটা কেএমসি কোথাও মনে করছে। তো মনে করা বা সন্দেহ করা সেটা মানি তো একেবারে সত্য সেটা তো না, বা ওইভাবে সত্য ধরে নিয়ে যা খুশি করবে কেএমসি সেটা তো হতে পারে না। সবকিছুর মধ্যে একটা আইন আছে। তো সেই জন্য কেএমসি যেটা করেছে, নোটিশ করেছে, যেটা জানতে পারছি, নোটিশ করেছে যে আপনার কি সব প্ল্যান আছে বা জায়গা জমির কি সব আছে নথি নিয়ে আসুন। এটা আমি শুনছি যে এবার নিয়ে আসুন বা এই সব বিষয়ে কি আছে বলুন, মানে জবাব দেওয়ার একটা ব্যাপার হয়েছে। তো সেটা জবাব দিলে এবার সেটার সঙ্গে ট্যালি করে খতিয়ে দেখে কেএমসি বলবে কোন অংশটা অবৈধ। আর কেএমসির লোকেরা তো ডিরেক্টলি তো আসেননি বাড়িতে, এলে তো না হয় দেখে মিলিয়ে দেখে বলতে পারবেন। তো বাড়িতে হয়তো পরে আসতে পারেন তারা, কিন্তু তার আগে মানে প্রাথমিক যে প্রসেস, মানে একটা আত্মপক্ষ সমর্থন করার যে সুযোগটা দেওয়া, তাদের তরফ থেকে উত্তরটা নেওয়া, সেটা কেএমসি করছে। তো তার উত্তরটাই তো সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, যে এই যে সব নোটিশ বলা হচ্ছে আপনি কি করছেন, কি জবাব দিচ্ছেন বা কি বলছেন বা বলতে চাইছেন। তো সেই প্রশ্ন করাতে যদি এতটা ক্ষিপ্ত হয়ে পড়েন যে আগে ওদেরকে বলুন কোন অংশটা অবৈধ, এটা কোনো কথা হলো? আপনি আপনার উত্তরটা দিন না যে না আমার কোনো অবৈধ কিছু নেই, সব ঠিকঠাক আছে, এটা বললেই তো হয়ে যায়। বা কেএমসি কে বলুন এসে দেখাতে, সাংবাদিকরা তার উত্তর খুঁজে নিয়ে আসবেন, তারপর উনি উত্তর দেবেন, এটা তো হতে পারে না। তাহলে এতটা ঔদ্ধত্য কিসের জন্য? ঔদ্ধত্য মানে ঔদ্ধত্যের থেকেও মেজাজ হারানো, ওটাই আমি দর্শক কোথাও মনে করি যে ওনার মেজাজ ঠিক নেই। আসলে কি করে থাকবে?
রাজপাট চলে গেছে, শাসন ক্ষমতা চলে গেছে, পিসিও খুব একটা ভরসা দিতে পারছেন না, পিসিও বাইরে বের হচ্ছেন না, আর লোকজনও সে অর্থে সাড়া দিচ্ছেন না, দলের যারা ছিলেন তারাও অনেকে আসছেন না। ফলে কি হবে ভবিষ্যৎ? এদিকে কেএমসির এত তাড়া, তারপরে আরো সব সেন্ট্রাল এজেন্সির দুর্নীতির ব্যাপার আছে। তো কি করে কি মেজাজ ঠিক থাকবে? শুভেন্দু অধিকারীর সরকার এসে যেভাবে সব দুর্নীতি দমনের প্রসেস করছে এবং কালীঘাট পর্যন্ত টান মেরে দিচ্ছেন কার্যত, তো এতে তো একটা হেডেক বেড়েছে না, চিন্তা বেড়েছে তো। এবং তার সঙ্গে আরো একটা বিষয় যেটা উল্টে বাঁশ হয়ে গেছে, উনি একটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছিলেন হাইকোর্টে গিয়ে। দর্শক নিশ্চয়ই হয়তো আপনাদের মনে আছে, আমিও একটা খবর করেছিলাম, ওনার বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে সাইবার থানাতে বিধাননগরে। উনি ভোটের সময় এত সব হুমকি হুঁশিয়ারি দিয়েছেন, উস্কানি দিয়েছেন, যেটা ঠিকঠাক না। এটাও শুনেছেন কলকাতা হাইকোর্টও বলেছে যে দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য, একজন এমপি জনপ্রতিনিধি তিনি এইরকম মন্তব্য করবেন, এটা হতে পারে না। যদি না পরিবর্তনটা হতো তাহলে তো অনেক ঘটনা ঘটতে পারতো। তো উনি ওই যে মন্তব্যটা করেছেন, তো উনি যেটা চেয়েছিলেন যে ওই যে মামলাটাকে ওটাকে খারিজ করাবো কলকাতা হাইকোর্টে গিয়ে, বা রক্ষা কবচ একটা আদায় করব। তো কলকাতা হাইকোর্ট যেটা করেছে, রক্ষা কবচ দিয়েছে, কিন্তু যে মন্তব্য উনি করেছেন সেটাকে যেটা বলছিলাম দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য বলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর সেই সঙ্গে বলেছে যে তদন্ত কন্টিনিউ। তো হাইকোর্ট তো বিচার করিয়ে দিয়েছে, ফলে লোয়ার কোর্ট তো আর এটাকে আর অন্য মানে হালকা ভাবে তো আর নিতে পারবে না। ফলে এই কেসে মানে মানে ওনার ভোগান্তি আছে, এটুকু বলতে পারে। যেহেতু কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে এই মন্তব্য ঠিক মন্তব্য না, দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য, ফলে যখন এই কমেন্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং বলেছে তদন্ত কন্টিনিউ, এবং এটাও চেষ্টা হয়েছিল যে মানে ওনার তরফে কল্যাণ ব্যানার্জি যেটা বলার চেষ্টা করেছিলেন যে ভার্চুয়ালি যাতে হিয়ারিং এর ব্যবস্থা করা যায়, ওনাকে যাতে থানায় না যেতে হয়, থানায় গেলে ওনাকে হেনস্থা করা হতে পারে, বসিয়ে রাখা হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো কলকাতা হাইকোর্ট সেটাতে অ্যালাউ করেনি, বলেছে না, রক্ষা কবচ হয়তো আমরা দিচ্ছি, এক্ষুনি গ্রেপ্তারের কোনো ব্যাপার না থাকছে না, কিন্তু যেতে ওনাকে হবেই। তো ফলে দর্শক, একদিকে কেসকে খারিজ করা হয়নি, দুই হচ্ছে থানাতে যেতে হবে, তিন হচ্ছে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য কলকাতা হাইকোর্ট করে দিয়েছে। তার মানে এই কেসের যে একটা জেনুইন ব্যাপার সেটাকে এস্টাবলিশ করে দেওয়া হয়েছে, ফলে এতে একটা চিন্তা বেড়েছে। আর সেই সঙ্গে আরো একটা ওয়াঁস যেটা হয়েছে সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রাতে একটা দাঁড়ি টেনে টেনে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বলেছে আদালতের অনুমতি ছাড়া উনি বিদেশ যেতে পারবেন না। দেখুন, আমরাও কোথাও ফিল করছিলাম, ভাবছিলাম, আন্দাজ হচ্ছিল যে উনি হয়তো বিদেশ চলে যেতে পারেন। রাজ্যের যা হাল হচ্ছে এবং টিএমসি থেকে মানুষ যেভাবে সরে যাচ্ছেন এবং টিএমসির প্রতি মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছে, এবং উনি যে বাড়িতে থাকেন কালীঘাটের শান্তিনিকেতন, সেই বাড়িকে টার্গেট করে যা সব চলছে এবং বাড়ির সামনে মানুষ যে যার মতো করে যেভাবে কটাক্ষ করছেন, হয়তো এসব সহ্য করতে না পেরে বাচ্চা কাচ্চা নিয়ে হয়তো গুটিয়ে নিয়ে বিদেশ চলে যাবেন আপাতভাবে হলেও, যদি না এর মধ্যে সেন্ট্রাল এজেন্সি ধরে টরে। কিন্তু সেখানেও একটা মানে এখন ধরার ব্যাপারটা যদিও এই মুহূর্তে দেখছি না, কিন্তু উনি যে বিদেশ যাবেন এই এই বিষয়কে এড়ানোর জন্য, সেটাও তো যেতে পারবেন না। কলকাতা হাইকোর্ট তো ওনার বিদেশ যাওয়াতে স্টে করে দিয়েছে। তো ফলে গেছিলেন অনেক আশা নিয়ে যে যে মামলা হয়েছে সাইবার থানাতে সেটাকে খারিজ করাবো, খারিজ একান্ত না হলে স্টে দেওয়াবো, কিন্তু খারিজ তো হয়নি, স্টে হয়তো হয়েছে, কিন্তু সেটা সাময়িক। ও স্টের কি আর অর্থ হয় যেখানে দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করে দিয়েছে না কলকাতা হাইকোর্ট, এবং তদন্ত থেকে কন্টিনিউ। আর তার সঙ্গে তো উপরি বাস হয়ে গেছে না যে বিদেশ চলে যাওয়া, এই যে ব্যাপারটা, সেটাতে তো দাঁড়ি টেনে দিয়েছে না যে আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না অভিষেক। ফলে বাঁশের পর বাঁশ। তো কি করে এটাকে মানে সামলানো যায়? একদিকে বাড়িতে নোটিশ, অন্যদিকে এইসব আরো সব কেস ধেয়ে আসছে, এখনো অনেক সব কেস শুনছি জেলাতে হবে অভিষেকের বিরুদ্ধে। ফলে এইসব নানা কারণে আর টিএমসির ভবিষ্যৎ তো পুরো অন্ধকার। দর্শক, আমি তো বলছি, আপনারাও নিশ্চয়ই ফিল করছেন এবং দেখছেন তো, পুরসভা থেকে সব লোক, টিএমসি লোকেরা সব পদত্যাগ করে ফেলছেন। মানে ওনারা বুঝে গেছেন যে টিএমসি আর ক্ষমতায় ফিরবে না, ফলে কেটে পড়ি। আর অনেকের কেটে পড়ার অনেক কারণও আছে। এই মানে শুরুর দিকে কেটে পড়ে যদি মেশা যায় ওই দিকে, বা ফাঁকতালে যদি অন্যদিকে চলে যাওয়া যায়, অনেক অনেক ব্যাপার আছে না। বা কেটে পড়লে তাহলে রাগটা কমে যাবে, সরে এলে দলে ঢোকার সুযোগ না পেলেও আগে থেকে সরে এলে যদি রাগটা কমে যায় তাহলে বাকি জীবনটা কাটাবো, অনেক কারণ আছে ভাবনাতে।
মানে কেউ কিছু বলছেন না, নিজেরাই সব পদত্যাগ করে ফেলছেন। ওই ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি ওই টাইপের। তো এইসব তো ওনার কাছে হয়তো খবর আসছে, ওনারা যতই রোল কল করুন কালীঘাটে, কখনো বিধায়কদের কখনো কাউন্সিলরদের, কিন্তু মানে সবাই যে সাথে নেই এবং তারা যে সবাই কেটে পড়ছেন এটা ফিল করছেন। তো যত এইসব দেখছেন ওদিকে বাইরে যাওয়ার পথটাও বন্ধ, মাথা কি করে ঠিক থাকবে? তাই মাথা ঠিক ঠিক নেই, মাথা ঠিক নেই বলে সাংবাদিকদেরকে এইরকম উত্তর করছেন, যান যান চলে যান চলে যান। এটাও খুব অপমানজনক মিডিয়ার কাছে, মানে সাংবাদিক যারা আছেন তাদের কাছে, যে একজনকে প্রশ্ন করা হচ্ছে, একজন এমপি, তিনি এইভাবে পাল্টা উত্তর দিচ্ছেন। মানে ওনারও দিশে জ্ঞান কিছু নেই আর কি, কি আচরণ করছি ওনারও সেই জ্ঞানটাই উনি হারিয়ে ফেলেছেন। ফলে দর্শক, এই সবে তো রেজাল্ট আউট হয়েছে 4 তারিখে, তার মধ্যে যদি এই রকম আচরণ উনি করতে শুরু করেন, আর 2 মাস 4 মাস পরে বিশেষ করে কলকাতা পুরসভার ভোট যেটা হবে, সেখানে তো একেবারে ভরাডুবি দেখতে পাবো আমরা, যেটা ফিল করছি। তারপর উনি তাহলে কি করবেন? একদিকে বিদেশ যাওয়ার কোনো রাস্তা থাকছে না খোলা আপাত ভাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি, এদিকে ভবিষ্যৎ অন্ধকার। তাহলে উনি তারপরে উনি তাহলে কি ধরনের আচরণ করবেন? দর্শক, আমি কিন্তু এখন থেকে ভাবছি মানে ওনার ভবিষ্যৎটা দর্শক ভাবছি। উনি যেভাবে এখন হাত পা ছুটছেন, মানে উনি কি করবেন মানে পলিটিক্যালি তো কিছু করার থাকবে না, কিন্তু ওনার আচরণ জানি না কি দাঁড়াবে আর কিছুদিন পরে। দর্শক, বলবেন যদি আপনাদের এই নিয়ে আরো কিছু বলার থাকে, বা আপনাদের যদি কিছু আন্দাজ থাকে কি হতে চলেছে অভিষেকের ভবিষ্যৎ। দর্শক মন্তব্য করবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভি।